নমস্কার, আমি তৃপ্তি সন্নতি পরিবারের পক্ষ থেকে আবারও চলে এসেছি একটা স্মৃতির অকপটে নতুন ভিডিও, যেটা আমরা হরিদ্বার গিয়েছিলাম সেই স্মৃতি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো এই যে জায়গাটা দেখছেন, এটা হরিদ্বারের যে গেটে জল আটকে রাখে, সেই সময় আমরা ওই নিচে নেমেছিলাম পাথর কুড়োনোর জন্যে। আমার শ্বশুরমশাই বলেছিলেন যে ওই পাথর যদি পাও নিয়ে আসবে আমার জন্যে। তো সেই পাথর খোঁজার তাগিদে আমরা ওখানে নেমেছিলাম। হরিদ্বারে ঠান্ডা বরফ গলা জলে স্নান করতেও আমরা ভুলিনি। তো সেই স্নান করতে গিয়ে এত শরীরটা ঠান্ডা লেগেছিল যে মানে আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। তো তারই একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। হরিদ্বারে যাব আর দক্ষ রাজার বাড়ি যাব না? তো এই সেই দক্ষ রাজার বাড়ি, যার সামনে দিয়ে আমার হাজব্যান্ড একটি ছবি তুলেছিল, যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি। এই সেই মহান দক্ষ রাজের বাড়ি, যেখানে এখনও দেবী দুর্গার হোমযজ্ঞ কুণ্ড আছে এবং সেটি অনবরত জ্বলছে। এই যে জায়গাটি দেখছেন, এটি বামদেব আবার রামদেবের পতঞ্জলি। তো সেই পতঞ্জলির জায়গাটির নাম, এই পতঞ্জলির আশ্রমে আমরা গিয়েছিলাম। তো সেখানে কিছু মুহূর্ত আমরা কাটিয়ে এসেছি। এখানকার পরিবেশ এত সুন্দর, মনোমুগ্ধকর, আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। পতঞ্জলি হসপিটালেও আমরা একটু ঘুরলাম। সেখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে আমরা একটু খাবার দাবারও খেয়েছি। খুব ভালো লেগেছে এখানকার পরিবেশ। আপনারা দেখুন, এই যে পিছনের যে এটা আমাদের পিছনটায় যে এটা রয়েছে হসপিটালটা, এই সেই হসপিটাল। দেখলেই মনে হচ্ছে যেন সাধারণ একটা বাড়ি, কিন্তু না, এটা একটা হসপিটাল। এদের পরিষেবা এত সুন্দর যে মন ছুঁয়ে যায়। হরিদ্বার যাব আর ঋষিকেশ যাব না? এই সেই বিখ্যাত লক্ষ্মণ ঝোলা, যেটা ঝুলন্ত সেতু, সেই সেতুর ওপর দিয়ে আমরা সেতুর ওপারে গেলাম। তো এই সেই বিখ্যাত রামঝোলা, লক্ষ্মণ ঝোলা যেটাকে বলে, এটা অবশ্য রামঝোলা। বাড়িতে ফেরার পথে আমরা কিন্তু ঋষিকেশের জল নেওয়ার জন্য যে যার ব্যস্ত। আমাদের দলে 21 জনের টিম ছিল। তো সেই 21 জনের মধ্যে যে যার ঋষিকেশের জল নেওয়ায় ব্যস্ত আমরা। তো আমিও সেই সাথে একটু ঋষিকেশের জল নিয়ে নিলাম। ঋষিকেশে গিয়ে একটু বিশ্রাম নেওয়ার তো প্রয়োজন ছিল। অনেকটা হেঁটেছি, তাই বিশ্রাম নেওয়ার জন্যে ঋষিকেশের মন্দিরের কোটেতে খানিকক্ষণ আমরা বিশ্রাম নিলাম। তো এবার চললাম ঋষিকেশ মন্দিরে। এই যে মন্দিরটা দেখছেন, এটাই হলো ঋষিকেশ মন্দির। এর একদম ওপরে উঠতে সত্যিই আমি পারিনি, এত ঘুরে ঘুরে উঠতে হয়। লাস্ট দুটো থাক আগে আমি আর উঠতে পারিনি, লাস্ট সিঁড়ি পর্যন্ত আমি আর পৌঁছাতে পারিনি। আমার ছেলে মেয়ে অনায়াসে চলে গেছিলো, আমরা দুই স্বামী স্ত্রী কিন্তু পৌঁছাতে পারিনি, কারণ আমাদের শরীরটা খুব একটা ভালো ছিল না। তো আজ এইটুকু এখানেই আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী ভিডিও অন্য কোথাও, অন্য কোনো খানের ভিডিওর গল্প আমি আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আপনারা আমাকে প্লিজ সাহায্য করুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না। আমার ভিডিওয়ে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, তো সেগুলো ক্ষমা মার্জনা করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।